মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির আহ্বান কাতার ও ইসরায়েলের সামরিক কার্যক্রম অব্যাহত থাকায় ইরান পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির এই ঘোষণা মূলত ছিল প্রতীকী, যার বাস্তবিক প্রতিফলন মাঠ পর্যায়ে আসলে দেখা যায়নি। ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী এলাকাগুলোতে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ইরানি রিভলিউশনারি গার্ড সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সকল গণমাধ্যমগুলো। ইরান এই হামলাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তেহরান বলেছে, কোট করছি, যদি ইসরায়েল ও তার মিত্ররা আগ্রাসন বন্ধ না করে তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। যদিও কাতার সাধারণত শান্তির পক্ষে অবস্থান নেয়, তবে এবারের ঘটনায় কাতারের ভূমিকায় আলোচনায় এসেছে। সূত্র জানায়, কাতার আকাশসীমা বা সামরিক লজিস্টিক কোনো না কোনোভাবে ইসরায়েলের অপারেশনে সহায়তা করে বলে দাবি করেছে এবং এটি সন্দেহ করেছে ইরান, যদিও কাতার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এখন যুদ্ধ নয়, শান্তি দরকার। মধ্যপ্রাচ্য আমাদের আর কোনো প্রাণহানি দেখতে চায় না। তবে এই ঘোষণার পরেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক নীতি একই রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া এই অব্যাহত সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা যুদ্ধবিরতির স্বাভাবিক বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এদিকে রাশিয়া স্পষ্টভাবে বলেছে, মধ্যপ্রাচ্য আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্য শান্তির আশা জাগালেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। কাতার ও ইসরায়েলের এই সামরিক কার্যক্রমকে কেন্দ্র করে ইরান এখন আরও কৌশলগত ও সামরিক প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে যে কোনো সময় আবার বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে।